দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানবো। নোয়াখালীর বেগমগঞ্জে রয়েছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান, সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, আগের সংবাদে জানিয়েছিলেন অনেক স্থানেই উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি, তো দুর্গতদের সার্বিক অবস্থা এখন কেমন আমাদেরকে জানাবেন। আগের মতোই অবস্থা, এখন পর্যন্ত আসলে কেউ যাননি। কারণ যারা আপনি যদি দেখেন যে এই যে মানুষগুলো যারা চলে আসছেন, এই যে নৌকায় করে যতটুকু পারছেন একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের দিকে তারা শহরমুখী হচ্ছেন, এবং সবাই নিজেদের যতটুকু বাঁচানো সম্ভব, নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র যতটুকু বাঁচানো সম্ভব ঠিক ততটুকু নিয়েই তারা চলে আসছেন। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। স্ত্রী সন্তান বা মা বাবা যারা রয়েছেন, বয়স্ক যারা রয়েছেন, শিশু নারী, তাদেরকে সহ একবারে নিয়ে আসার চেষ্টা করছেন। যেহেতু আজকে রোদ উঠেছে, ধারণা করা হচ্ছে যদি এভাবে বৃষ্টি না হয় বা বৃষ্টি বন্ধ থাকে তাহলে হয়তো পানি কিছুটা নামতে পারে। যদিও রাত থেকে এখন পর্যন্ত পানি নামার কোনো লক্ষণ আমরা দেখিনি। কিন্তু এখানে যারা রয়েছেন তারা বলছেন যে কোনোভাবেই টিকতে পারছেন না। এতদিন পর্যন্ত চেষ্টা করেছেন, কোনো রকমে ঘরের যে আসবাবপত্রগুলো ছিল বা চৌকি ছিল সেগুলোকে উঁচু করে নিচে ইট দিয়ে কোনো রকমে বাঁচার চেষ্টা করেছিলেন। কিন্তু যেহেতু পানি বাড়ার পরে, এবং সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে খাদ্য সমস্যা, সেই খাবার সংকটের কারণে মূলত মানুষ তাদের যে ঘরবাড়ি আছে সেই ঘরবাড়িগুলো ফেলে কেউ কেউ আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন, কেউ আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছেন। আবার অনেকে আমরা পেয়েছি যাদের ঢাকা, চট্টগ্রাম বা আশপাশের শহরগুলোতে আত্মীয় স্বজন রয়েছে সেখানে তারা চলে যাচ্ছেন। আমরা একটু কথা বলি যে আপনারা কোন জায়গা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন? আমরা ওইখানে মেয়ারপুর থেকে আসছি, বার্মিয়া কলোনি থাকি, হেন পানির দূরে ওই এনে নতুন একটা বিল্ডিং আছে, বিল্ডিং এ আসি, মানে আমরা রয়েছি আপাতত, মানে এখানে সুবিধা নাই, তারপরে কোনোরকম থাকার। ঠিক আছে, আমরা একটু মুরব্বী, এদিকে কি অবস্থা বলেন তো? পানিতে আমি তো ওদিকে যাই, আমি তো সামনে যাই, পানি তো আমার ঘরের সামনে এতটুকু যাবো আমার। এখন পর্যন্ত কেউ কি কোনো ত্রাণ বা উদ্ধার? না না, এখানে কেউ আসে না, কেউ কিছু পায় নাই। ত্রাণ বলতে কেউ কিছু পায় নাই, কেউ দেয়ও নাই, আয়ও নাই। সরকারি লোক যাইব এটাও আসে নাই। আচ্ছা, ধন্যবাদ। এসব শুনছিলেন যে এখানে আসলে সবারই বক্তব্যটা একই রকম। সবাই বলছেন যে যারা অনেক দিন ধরেই পানিবন্দী, এবং শুধুমাত্র গত 2-3 দিনের বন্যা নয়, গত প্রায় 10 দিন ধরে নোয়াখালীতে বৃষ্টি হচ্ছে, এবং টানা যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে মানুষের জনজীবন এমনিতেই বিপর্যস্ত ছিল। দুর্ভোগের মাত্রা বাড়িয়েছে এই যে আকস্মিক বন্যা, সেটি। রিয়াজ, ধন্যবাদ আপনাকে।